জন্মাষ্টমী তো খুব ফুর্তিভাবে পার হলো। এখন আরও তো অনেক কিছু বাকি আছে। আমাদের গোপাল ভাই ষষ্ঠী বাকি আছে, তারপর আমার বাকি আছে রাধা অষ্টমী, এক এক করে। তো এখন অনেক পুজো আসছে। আর আমি আমার ভাইয়ের জন্য, আমি আমার লালার জন্য এখন ওনার পছন্দর এক গয়না বানাতে যাচ্ছি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম। গয়না বলতে গেলে আমি এক রাধা মালা বানাতে যাচ্ছি, রাধা হার। তো এখানে আমি আমার কানাজির প্রিয়তমার নাম লিখতে যাচ্ছি, কেননা ওনার প্রিয়তমার জায়গা তো একমাত্র ওনার বক্ষস্থলে। তাই এটা বানাচ্ছি, ভাবলাম ওনাকে এক উপহার দিব। আমি তো নন্দ উৎসবে গিফট দিয়েছিলাম ওনাদেরকে, আপনাদের প্রিয় গোপাল সোনাকে। কিন্তু আমি ভিডিওটা একটু লেট করে আপলোড করা হচ্ছে, কেননা এত ভিডিও ছিল যে এক এক করে আপলোড করে একদমই পসিবল ছিল না। তাই আমি এখন আস্তে আস্তে আপনাদের জন্য সব কিছু আপলোড করব। আর আপনারাও কিন্তু জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটার সাথে, গপু ভাইয়ের চ্যানেলের সাথে। আর এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করেননি তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রিপশন বাটনটা টিপে বেল আইকনটাও ক্লিক করে নেন, তাতে যখনই নিউ ভিডিও আপলোড করবো আপনাদের কাছে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাবে। আমি এই মালাটা ভেবেছি ব্লু আর ইয়েলোর মধ্যে থিমটা রাখবো, কেননা ইয়েলো হয়েছে আমাদের কানহাজির ফেভারিট কালার আর ব্লু হয়েছে আমাদের রাধারানীর ফেভারিট কালার। যেহেতু আমি এখানে রাধারানীর নাম লিখছি, তাই আমি ফেভারিট যেটা কাপড়টা নিয়েছি ওটা আমি ব্লু রেখেছি। আর যেগুলো পুষ্প নিয়েছিলাম ওই পুষ্প কালারগুলো আমি ইয়েলো করেছি। আর দেখলাম যে স্টোনগুলো আমি একটু ইয়েলো আর গোল্ডেনের মধ্যে রাখছি। আর দেখবে একটু পর লাস্ট যখন আপনারা দেখবেন, আমার তো অনেক পছন্দ হয়েছে আর আমার কানহাজিরও অনেক পছন্দ হয়েছে, কেননা ওনাদের মুখে যখন হাসিটা আমি দেখতে পেরেছি তখনই বুঝে গেলাম ওনার পছন্দ হয়েছে। আর এটা আমি যেমন করে বানাতাম না কেন ওনার তো পছন্দ হতোই, কেন বলতে পারবেন আপনারা? বলেন তো। একদম ঠিক ভেবেছেন, কেননা এখানে রাধা নাম লেখা আছে। ওনাদের প্রিয়তমা যোনখানে আছে ওটা তো ওনার অবশ্যই পছন্দ হবে। আর অপূর্ব লাগছিল নন্দ উৎসবে আমাদের লালা। যদি আপনারা এখন নন্দ উৎসবের ভিডিওটা দেখেননি আর জন্মাষ্টমীর ভিডিওটা, তাই আমি আপনাদের সাথে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিন। হরে কৃষ্ণা, রাধে রাধে।